আজ আমি আছি উত্তরা কামারপাড়ার পাশের বড় আড়তে। রোজার মাস চলছে আর বাজার নিয়ে মানুষের অভিযোগও কম না। লেবু, বেগুন, কাঁচামরিচ দাম কি সত্যিই অস্বাভাবিক? আসলে আমরা প্রতিদিন মানুষের মুখে যে বাড়তি দামের কথাটা শুনি সেটা খুঁজতেই আজকে আমাদের এই আড়তে আসা। চলুন সরাসরি কথা বলি যারা এই বাজার নিয়ন্ত্রণ করে সেই আড়তদারদের সঙ্গে। এখন বর্তমান দাম কমে গেছে, আগের থেকে কিছুটা কমছে। বর্তমান অবস্থায় এই নেবুটা আপনার আছে 16-17 টাকা পিস, এখন হচ্ছে 10 টাকা পিস, অনেকটা কমে গেছে। কারণ মনে করেন আপনার লাগবো 10 পিস, কিনা নিয়ে গেছেন 30 পিস, বাজারও কিন্তু তাই আইছে, বেশি আসে নাই না। এটাই মনে হয় আর কিছু না। মনে করেন বাজার আইছে 20 বস্তা, কাস্টমার হয়েছে 30 বস্তা, কিন্তু শর্ট পড়ে গেছে গা, এনেই টান পড়ে গেছে, দামটা বাড়াইছে। এটা মুগাম তো নেই পারছে, সবাই পাল্লাপাল্লি করে কিনছে, রমজান মাসে বেশি দামে বেচবো এর লাগা। কিনা লাগে 60, বেচা লাগে 50। বাজার অবস্থা খুব খারাপ। শুরুর দিকে তো রাত্রে বাতরি ছিল, এখন মানুষ খাচ্ছে না মাল। মাঝখানে একটু সামান্য বাড়ছিল, এখন কমে গেছে, আবার এখন প্রায় খাচ্ছেই না। রাতে কিনা লাগে 80, সকালে বেচে লাগে 40। হ্যাঁ, অবস্থা খুব খারাপ হয়ে গেছে ভাই। লস অনেক লস, সবারই লস। আমাদের লস হচ্ছে ভাই, প্রায় সব কৃষকেরও লস হচ্ছে। না না না, তো কাঁচামাল আটকায় রাখা যায় না, বুঝেন না। না না, হারা বেশি নিচ্ছে না, এদেরও লস হচ্ছে। সব মিলে সবারই লস হচ্ছে। বেটারা কৃষকরা যায় মাল পাঠাইতেছে, মনে করেন 40, এনে বিল দিতেছে 30। ওগুলি নাই, মালের এখন আমদানি বেশি, মাল ওই তুলনায় খাচ্ছে না, যার কারণে আমাদের লস হচ্ছে। বস্তা কিনে হলো মোকামো 1500, দেখছি 1200-1100, প্রতি বস্তা 300-400 লস। তখন 3000-3200 বস্তা। আমদানি বেশি হতে খাইতেছে, বাজার 800 বেশি নিচ্ছে, অল্পটাই খাইতে হবে। যে কোনো সবজির দাম কম, 100 টাকা কেজি বেগুন বেচতেছে 40-50 টাকা। তখন আমদানি কম ছিল, এই কারণে দেশি বাংলাদেশি, এখন 80 টাকা কেজি। না, ওটা বিক্রি করা যাবে না, কারণ আমদানির উপর ভিত্তি করে। দেখা গেল এখন জমি 10 কান জমির ভিতর দোকানে ছিল, এখন বেশি হয়ে গেছে, 10 কানে বেড়ে গেছে, এখন তো কমবেই, এই কারণে কমতেছে। ছিল কাঁচা বাজার নিয়ে নিয়ন্ত্রণ আছে আর কি, মোটামুটি বেশি কিনা রমজান হিসেবে মোটামুটি চলে আর কি। না, সেই একটা নাই, মানুষের হাতে পয়সা করি নাই। রোজার পর থেকে টমেটো মাংনা দাম হয়ে গেছে, পানির দাম। রোজার পর থেকে রোজা আসার পরে টমেটো মাংনা দাম হয়ে গেছে, পানির দাম। রমজান মাসে কেউ খায় না, মানুষের নির্বাচন গেছে, দেশে গেছে, ছুটিতে গেছে, স্কুলে ভর্তি করাইছে বাচ্চা কাচ্চা, মানুষের কাছে টাকা পয়সা কম বর্তমানে। আবার এখন সামনে ঈদ আছে, ঈদের মার্কেট করবে মানুষ, বিভিন্ন চিন্তা আছে মানুষ। বাস্তবে বাজার দামের পেছনে কয়েকটা বড় কারণ কাজ করে। রোজার সময় চাহিদা হঠাৎ বেড়ে যায়, বিশেষ করে লেবু, বেগুন, শসা, ছোলা এই ধরনের পণ্য। একই সঙ্গে পরিবহন খরচ, পাইকারি থেকে খুচরা স্তরের একাধিক চাঁদা আর দৈনন্দিন পরিবর্তনের বিষয়টাও দামে প্রভাব ফেলে। আড়তে অনেক সময় সকালে যে দর থাকে, বিকেলের মধ্যে সেটা বদলে যায়, সরবরাহের উপর নির্ভর করে। তাই আমরা যখন খুচরা বাজারে বাড়তি দাম দেখি, তার পেছনে পুরো গল্পটা একটা চেইন হিসাবে কাজ করে। বিষয়টা শুধু এক পক্ষের না, পুরো সাপ্লাই সিস্টেমের উপরেই নির্ভরশীল। তাই আমরা সরকারকে আহ্বান করব বাজারের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে। আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের আশেপাশে আছে, সবাই যাতে ভালোভাবে নিজেদের জীবনটা উপভোগ করতে পারে। আজকের গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন হাজারো গল্প পেতে গল্প চুলকের সাথেই থাকুন।